পঞ্চম দিনে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, 5 দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। কুণাল ঘোষের করা পোস্ট অডিও নিয়েও প্রতিক্রিয়া দিতে নারাজ আন্দোলনকারীরা। এদিকে গতকালের পর থেকে আন্দোলন মঞ্চ নিরাপত্তা বাড়ানো হয়েছে। চিকিৎসকদের আন্দোলন মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় 14টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। পঞ্চম দিনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ এবং 5 দাবিতে এখনো অনড় তারা। আন্দোলনস্থলে নিরাপত্তা বাড়ালো বিধাননগর থানার পুলিশ। কুণাল ঘোষের পোস্ট করা অডিও নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ আন্দোলনকারীরা। এদিকে গতকালের পর থেকে এই আন্দোলন মঞ্চে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চিকিৎসকদের আন্দোলন মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় 14টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পঞ্চম দিনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, এক নাগারে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ স্বাস্থ্য ভবনের সামনে থেকে এবং 5 দফা দাবি তাদের। সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে, পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এবং পঞ্চম দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান বিক্ষোভ। আন্দোলনস্থলে নিরাপত্তা বাড়ালো বিধাননগর থানার পুলিশ। নজরদারি চালাতে ধর্ণা মঞ্চের আশেপাশে 14টি সিসিটিভি ক্যামেরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, পঞ্চম দিনে পড়ল চিকিৎসকদের এই অবস্থান বিক্ষোভ এবং গোটা আন্দোলন স্থলে নিরাপত্তা ব্যবস্থা কড়া করার জন্য সেখানে 14টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যেমনটাই খবর এখনো পর্যন্ত। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? একেবারেই দেখো, জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের বাইরে আজকে পঞ্চম দিনে পড়লো তাদের অবস্থান বিক্ষোভ। তারা যে 5টি দাবি দাওয়া নিয়ে এই আন্দোলন শুরু করেছিল, তাদের দাবি দাওয়া নিয়ে গত 12 তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও একেবারে শেষ মুহূর্তে দেখা যায় যে একেবারে লাইভ সম্প্রচার না হওয়ার কারণে জুনিয়র চিকিৎসকরা তারা রাজি হয় না বৈঠকের, সেই কারণে বৈঠক বাতিল হয়। ইতিমধ্যেই সেই বৈঠককে কেন্দ্র করে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেটা কিনা একেবারে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কুণাল ঘোষ। পোস্ট করে তিনি দাবি করেছেন যে কেউ বা কারা এক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু একেবারে হামলা চালানোর পরিকল্পনা করছে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন মঞ্চে, যাতে করে শাসক দল তারা কলঙ্কিত হয়। সেই কারণেই কিন্তু তিনি এই ধরনের দাবি করছেন। যদিও এর পাল্টা বক্তব্য গতকালকে সাংবাদিক বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকরা, যে কোনো রকম রাজনৈতিক দলের কোনো মুখপাত্র তার বক্তব্য অনুসারে তারা গুরুত্ব দিচ্ছে না বা তার বক্তব্যের উপর কোনোভাবে সেই বক্তব্যে কোনো রকম ভিত্তি নেই, এই ধরনের মন্তব্য করেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে এর পরবর্তী সময় দেখা যায় যে বিধাননগর পুলিশের তরফ থেকে একেবারে এই অডিও ক্লিপ ভাইরালকে কেন্দ্র করে শতপ্রণোদিত মামলা রুজু করে এবং তারপরেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা কিন্তু এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অডিও ক্লিপ সম্পর্কে তার কোনো যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে একেবারে এই ঘটনাস্থলে অর্থাৎ আন্দোলন মঞ্চের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তে সিসিটিভি বসানো হয়েছে, যাতে নজরদারি চালানো যায় এই আন্দোলন মঞ্চে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই সিসিটিভি থেকে নজরদারি রাখা যায়। সেই কারণেই কিন্তু একেবারে 14টি সিসিটিভি একেবারে স্বাস্থ্য ভবনের বাইরে এই আন্দোলন মঞ্চের যে চত্বর, সেই চত্বরে লাগানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ফোর্সও বাড়ানো হয়েছে পুলিশের তরফ থেকে, যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর আগে আমরা দেখেছি যে আরজি করে যে আন্দোলন মঞ্চ করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, একেবারে 14 তারিখ রাতের বেলা সেই আন্দোলন মঞ্চে কিন্তু হামলা চালানো হয়। সেই আন্দোলন মঞ্চ যে ঘটনা ঘটেছিল সেখান থেকেই মূলত শিক্ষা নিয়ে বিধাননগর পুলিশ তারা সিসিটিভি বসানো হয়েছে এই স্বাস্থ্য ভবন চত্বরে। পাশাপাশি পুলিশ মোতায়েন করেছে, পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে এই ঘটনাস্থলে, যাতে করে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে যাতে চিহ্নিত করা যায়। বেশ, ধন্যবাদ বিধান। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর।